আজকে একটি সংবাদ সম্মেলনে রাশেদ খান নিজে বলেন, যারা কখনো বাংলাদেশকেই সাপোর্ট করেনি, যারা কখনো চায়নি এই বাংলাদেশটা জন্ম হোক, যারা কখনো চায়নি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র তৈরি হোক, তারা কিভাবে এই দেশের সরকার গঠনের স্বপ্ন দেখে, তারা কিভাবে বিরোধী দল হওয়ার স্বপ্ন দেখে, তারা কিভাবে বিরোধী দল হয়ে সংসদে বসে আছে, যারা কিনা বাংলাদেশের অস্তিত্ব কোনো দিন চায়নি, যারা কখনো যুদ্ধে অংশগ্রহণ করেনি, তারা কিভাবে এই বাংলাদেশের স্বাধীন সার্বভৌমের স্বপ্ন দেখে, তারা কিভাবে চায় যে বাংলাদেশটা একটু স্বাধীনভাবে এগিয়ে যাক, তারা কিভাবে চায় এই বাংলাদেশটা সুস্থভাবে চলুক, তারা কিভাবে চায় এই বাংলাদেশটা বিশ্বের বুকে উঁচু করে দাঁড়িয়ে থাকুক। এরকম কথাই তিনি সংবাদ সম্মেলনে জামাত এবং 11 দলীয় জোটের উদ্দেশ্য করে বলেন। তিনি আরও বলেন, তারা এখন 11 দলীয় জোট নয়, তাদের পতন অলরেডি শুরু হয়ে গেছে, তারা এখন 9 দলীয় ঐক্য জোট। আপনি কি তাই মনে করেন যে তাদের পতন শুরু হয়ে গেছে? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এদিকে রাশেদ খান তার ফেসবুক পেজে লেখেন, গণহত্যা এবং ছাত্রদের সাথে বেইমানি করার কারণে তখন হাসানাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সমন্বয়ক হতে পারেনি, কেননা তারা তৎকালীন ছাত্রদের সাথে বেইমানি করেছিল, এজন্যই তারা সমন্বয়ক হতে পারেনি। কিন্তু পিছন থেকে আসিফ মাহমুদ কিন্তু ঠিকই সমন্বয়ক হতে পেরেছিলেন। আর রাশেদ খান আরো বলেন, জুলাই মাসে আওয়ামী লীগের গণহত্যার বিচার ও শহীদের স্মৃতিচারণ করার জন্য জুলাই পদযাত্রা নামক কর্মসূচি হাতে নেয় এনসিপি, কিন্তু তাদের নেতাদের মুখে আওয়ামী লীগের বিচারের বক্তব্য শোনা যায় না। তাদের মুখে সারাক্ষণ বিএনপির পতন বা বিএনপির বিরুদ্ধে গণ অভ্যুত্থানের হুমকি দিয়ে যাচ্ছে সব সময়। আর রাশেদ খানের ভাষ্য অনুযায়ী 7ই আগস্ট রাতে একজন সমন্বয়ক তাকে বলেছিল, জাতির সাথে বেমানি ও গণ অভ্যুত্থানের সাথে বেমানি করার কারণে হাসানাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সমন্বয়ক পদ থেকে বাতিল হয়েছিলেন। তারা সরাসরি গণ অভ্যুত্থান ও জাতির সাথে বেমানি করেছিল। এই সূত্র ধরেই আর রাশেদ খান বলেন, জাতির সাথে ও গণ অভ্যুত্থানের সাথে বেমানি করার কারণে তারা সমন্বয়ক পদ পাননি। এদিকে পিছন থেকে আসিফ মাহমুদ কিন্তু সমন্বয়ক হতে পেরেছিলেন। এই ছিল আসিফ মাহমুদ, হাসানাত আব্দুল্লাহ ও রাশেদ খানকে নিয়ে আজকের সংক্ষিপ্ত আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।